একদম রেস্টুরেন্টের স্বাদের এগ প্রন ফ্রাইড রাইস অনায়াসে বাড়িতে বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি এগ প্রন ফ্রাইড রাইস। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এগ প্রন ফ্রাইড রাইস। একদম রেস্টুরেন্টের ফ্লেভারের এগ প্রন ফ্রাইড রাইস আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর জন্য আমাদের দরকার এখানে রাইস। আমি এখানে বাসমতি চাল 1 কেজি নিয়েছি, জল ঝরিয়ে আমি এখানে রেখে দিয়েছি। এবার আমি জল গরম করে নিচ্ছি। জলের মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে আমি কিন্তু 70% এটা কুক করে স্ট্রেন করে রেখে দিচ্ছি। এবার আমি এখানে ডিম ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমি এখানে 7 থেকে 8টা ডিম ফ্রাই করে রেখেছি। এটা আমি আর ভাজাটা আপনাদের দেখালাম না, এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন তেল অ্যাড করছি। তার মধ্যে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ, এটা ছাড়িয়ে 500 গ্রাম মতন হয়েছে, এটা আমি নিয়েছি। এই পরিমাপটা আমি 1 কেজি চালের জন্য করছি। এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি, সেই অনুপাতে আমি সবগুলো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। চিংড়ি মাছগুলো একদম ক্লিন করে রাখা আছে। এবার আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চালটা কিন্তু এখানে আমাদের 70% মতনই কুক করতে হবে। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো চালই নিয়ে নিতে পারেন, সেদ্ধ চাল দিয়েও করতে পারেন। দেখুন আমি এই প্রনটাকে এবার তুলে রেখে দিচ্ছি। এবার আমি এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে 15 থেকে 20টার মতন লঙ্কা আছে। 1 চামচ মতন রসুন কোয়া একদম কুচিয়ে রেখেছি, 2 টেবিল স্পুন মতন হবে, এটা আমি অ্যাড করে দিলাম। আর এখানে তারপরে আমি এখানে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা প্রথমে আমি হালকা ফ্রাই করে নেব। যখন বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরোবে রসুন আর লঙ্কা, তখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3টে পেঁয়াজ চপ করে নিয়েছি। বড় সাইজ হলে 2টো নেবেন, আর ছোটো হলে 3টে নিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখানে পেঁয়াজটাকেও ইউজ করব, তাই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু কমই রেখেছি। দিয়ে একটু ভালো করে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো বিনস। এখানে 150 গ্রাম মতন ফ্রেঞ্চ বিনস আছে, এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আমি এখানে 3টে গাজর নিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা ছোটো ছোটো কিউব করেও কাটতে পারেন। এটা আপনাদের নিজেদের যেরকম আপনার চয়েস সেই হিসেবে কাটতে পারেন। দেখুন আমি দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেবো একটু স্প্রিং অনিয়ন। এখানে 1 বাঞ্চের মতন স্প্রিং অনিয়ন আছে, আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে ফ্রাইড রাইসের মেন কিন্তু ফ্রাই করাটাই মেন। আর যাতে একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্লেভারটা আসে, সেই উপকরণগুলো অ্যাড করছি। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সল্ট। এখানে পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করবেন, যেহেতু সেদ্ধর সময় কিন্তু আমরা লবণটা একটু ব্যবহার করেছি, সেটা বুঝে একটু আপনারা অ্যাড করবেন। আর এখানে আমি 1 চামচ মতন চিনি অ্যাড করছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হালকা হাতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সোয়া সস। এখানে 3 থেকে 4 টেবিল স্পুন মতন সোয়া সস অ্যাড করলাম। আর এখানে আমি অ্যাড করে দেবো টমেটো সস। টমেটো সসও আমি এখানে অ্যাড করছি, 4 থেকে 5 টেবিল স্পুন মতন হবে। দেখুন টমেটোর কেচাপটাকে আমি অ্যাড করে দিচ্ছি এখানে। দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে আমি অ্যাড করছি 1 চামচ মতন আজিনামোটো। এটা অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন। এটা দিলে পরে কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলে ফ্লেভারটা আসে। এবার আমি এখানে আমার সেদ্ধ করে রাখা ভাতটা অ্যাড করছি। এখানে কিন্তু দেখেই বুঝতে পারছেন পুরো চালটা কিন্তু পুরো সেদ্ধ করিনি, আমি 70% কুক করেছি। সেটা আমি এখানে অ্যাড করে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খেয়াল রাখতে হবে চালটা যেন ভালো মতন সেদ্ধটা খুব খুব বেশি না হয়, একদম 70% মতনই কুক হয়।
চালটা যখন 70% কুক হবে তখন সঙ্গে সঙ্গে এখানে ঠান্ডা জল দিয়ে আপনারা স্ট্রেন করে রেখে দেবেন। আর একটুখানি রেখে দিলে পরে ঝরঝরে হয়ে যাবে। দেখুন এখানে যেহেতু আমার চালটাকে ফ্রাই করতে হবে, একদম পুরো 100% কুক করে কিন্তু চালটা গলে যাবে। এখানে দেখবেন আমার প্রতিটা ভাত ঝরঝরে হয়েছে, যেহেতু আমি 70% মতন কুক করে নিয়েছি। দেখুন এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করছি। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রাই করা। সুন্দরভাবে ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা একদম এনহ্যান্স হবে। এখানে আপনারা 1 চামচ মতন বা 2 চামচ মতন আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমটা, ভেজে রাখা চিংড়ি মাছ, সবগুলো দিয়ে আবার ভালো করে আমি এখানে মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করেছিলাম 1 টেবিল স্পুন মতন ভিনিগার দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। এরপর আমি এখানে কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে সার্ভ করে দেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর একদম দেখতেও কিন্তু রেস্টুরেন্টের মতনই হয়েছে, খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই লাগছিল। গেস্ট আসলে সেটা বুঝবেই পারবে না যে আপনি নিজে বানিয়েছেন না রেস্টুরেন্ট থেকে এনে দিয়েছেন। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।